وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل افترقت على 71 فرقة وإن أمتي ستفترق على 72 فرقة كلها في النار إلا واحدة وهي الجماعة ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم রাবার বাগান ইউনুসিয়া মিসবাহুল মাদ্রাসার কর্তৃক আয়োজিত অধ্যকার সেমিনারের সম্মানিত সভাপতি ও অত্র মাদ্রাসার মহাপরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা কারি আবু সাঈদ সাহেব দামাত বরকাতুল আলিয়া ও আমার সেরতাজ অত্র মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরাম ও বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা ইলমে নববীর অর্জনকারী ছাত্র ভাইরা ও সকল মেহমান বিন্দু সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা। আজকে আমার আলোচ্য বিষয় হলো বাতিল ফিরকা ও ভ্রান্ত মতবাদ। আমি এই বিষয়ে আপনাদেরকে কিঞ্চিত ধারণা দেওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা কুফরিমূলক আকীদা বিশ্বাস করেন তারা কশিনকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না, বরং তারা 72টি বাতিল ফিরকার অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে, একটি দল ব্যতীত 72টি দল জাহান্নামে যাবে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে একটি দল নাজাতপ্রাপ্ত সেই দলটি কোন দল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং আমার সাহাবায়ে কেরামগণের মতো পথের উপর যারা কায়েম ও দায়েম থাকবে তারাই নাজাতপ্রাপ্ত দল। এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। এই প্রসঙ্গে হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন 72টি দল জাহান্নামে যাবেন আর একটি দল জান্নাতে যাবেন। আবু দাউদ শরীফ, মুসনাদ আহমদ, মিশকাত শরীফ। এই হাদিস শরীফের ব্যাখ্যায় মিশকাত শরীফে আরও উল্লেখ আছে যে জেনে রাখা উক্ত 73টি দল প্রথমত 8 দলে বিভক্ত করা হবে, যা মুআফিক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। তা হলো মুতাজিলা, শিয়া, খারিজিয়া, মারজিয়া, জাবরিয়া, কদরিয়া, নাজ্জারিয়া, মুশাব্বিহা, নাজিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের 73টি দল হবে। এই 73টি দলে 8টি দলের মতো নিহিত আছে। তা হলো এই মুতাজিলারা 20 দলে বিভক্ত, শিয়া 22 দলে বিভক্ত, খারিজিয়ারা 20 দলে বিভক্ত, মরজিয়ারা 5 দলে বিভক্ত, জাবরিয়ারা 1 দলে বিভক্ত, নাজ্জারিয়া এরা 3 দলে বিভক্ত, মুশাব্বিহা এরা 1 দলে বিভক্ত। উল্লেখিত 72টি দল প্রত্যেকে জাহান্নামী। আরেকটি দল হলো নাজিয়া হলো সরকারে দু আলম, দু জাহানে বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সুন্নত উজ্জ্বল তরিকার অনুসারী। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার আলোড়ন সৃষ্টিকারী কুনিয়াতুত তালিবিনের কিতাবের 193 পৃষ্ঠায় উল্লেখ আছে যে উপরে উল্লেখিত 8টি দল ও অতিরিক্ত 2টি দল হলো জারারিয়া, কেলাবিয়া। উক্ত হাদিস শরীফের ব্যাখ্যায় শাহ মুহাদ্দিস আব্দুল হক দেহলভী সহ অনেকে হাদিসের ব্যাখ্যায় বলেছেন 72টি বাতিল ফিরকার নাম ও সংখ্যার ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পোষণ রয়েছে। নিয়মিত বর্ণনামূলক দল বাতিল ও জাহান্নামী হবার ব্যাপারে সকলের একমত। তা হলো খারিজিয়া, শিয়া, মারজিয়া, জুহমিয়া, মুতাজিলা, কদরিয়া, জাবরিয়া, মুশাব্বিহা। কারণ উক্ত 8টি দল প্রত্যেকে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ফরজ, ওয়াজিব, সুন্নত আমলগুলো আমল করে। এমনকি অনেক ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের ন্যায় আকীদা পোষণ করেন, অথচ তারপরেও তারা শরীয়তের দৃষ্টিতে বাতিল, গুমরাহী ও জাহান্নামী, কারণ তারা কোনো কোনো ক্ষেত্রে কুফরিমূলক আকীদা পোষণ করে। আমি এই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব ইনশাআল্লাহু তাআলা। খারিজি সম্প্রদায়ের কুফরিমূলক আকীদা সমূহ। খারিজি সম্প্রদায়কে খারিজি বলার কারণ তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে অস্বীকার করেন। কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আবু মুসা আশআরী ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালিশ মেনে নিয়েছেন, তখন তারা উক্ত মজলিস থেকে খারিজ হয়ে গেছেন। খারিজ সম্প্রদায়ের কুফরমূলক আকীদা সমূহ। খারিজ সম্প্রদায়ের কুফরমূলক আকীদা সমূহ। হযরত সাহাবায়ে কেরামগণ কাফের ও কবিরা গুনাহগার। আরেকটি আকীদা হলো যাকে দুজকে একবার নিক্ষেপ করা হবে সে চিরকাল দুজকে থাকবে। খারিজি সম্প্রদায়ের আরও আকীদা আছে।
তারপর আরেকটি সম্প্রদায় হচ্ছে মুতাজিলা। মুতাজিলা সম্প্রদায়ের আকীদাসমূহ, মুতাজিলা তারা ইসলামী আকীদাতে তাদেরকে মুতাজিলা বলা হয়। আবার কেউ কেউ বলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার সাথে কোনো এক সময় বিতর্কে লিপ্ত হয়, তখন তারা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন তোমরা আমার মসজিদ থেকে খারিজ বের হয়ে যাও, তাদেরকে মুতাজিলা বলা হয়। মুতাজিলা সম্প্রদায়ের কুফরমূলক আকীদাসমূহ কোরআন শরীফ আল্লাহ পাকের মাখলুক বা সৃষ্টি, দুই কবিরা গুনাহ করে কুফরি। আরেকটি সম্প্রদায় হলো শিয়া। শিয়া তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারে এবং সকল সাহাবায়ে কেরামের চেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাধান্য দিয়ে থাকে, এই জন্য তাদেরকে শিয়া আলী বা শিয়া বলা হয়। এদের উল্লেখযোগ্য কুফরিমূলক আকীদাসমূহ হলো হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরামের চেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি। আরেকটি আকীদা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের পর অধিক হকদার ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত না দিয়ে সকলে মুরতাদ হয়ে গেছে, চারজন ব্যতীত। তারা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস, হযরত মিকদাদ ইবনে আসওয়াদ ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের আরও কুফরিমূলক আকীদা আছে। আরেকটি সম্প্রদায় হলো মরজিয়া ফিরকা, তাদের আকীদাসমূহ মরজিয়া সম্প্রদায়ের কুফরিমূলক আকীদা হলো একবার কালিমা পাঠ করে ঈমান আনার পর হাজার কুফরি শিরিক করলে ঈমান নষ্ট হয় না। আরেকটি আকীদা শুধু ঈমান আনলে হয়, আমলের কোনো প্রয়োজন নাই। এদের আরও উল্লেখযোগ্য আকীদা আছে। আরেকটি সম্প্রদায় হলো জাহমিয়া। জাহমিয়া ফিরকা, তাদের আকীদাসমূহ জাহমিয়া আসওয়াম এই সম্প্রদায়ের নেতা বলে এদেরকে জাহমিয়া বলা হয়। জাহমিয়া সম্প্রদায়ের কুফরিমূলক আকীদাসমূহ হলো আল্লাহ পাককে জানা, আল্লাহ পাকের নিকট যা কিছু রয়েছে এই সম্পর্কে জ্ঞান থাকাই ঈমান। আরেকটি আকীদা কোরআন শরীফ আল্লাহ পাকের মাখলুক বা সৃষ্টি। আরেকটি আকীদা হলো আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম সহ অন্য কারোর সাথে কথা বলেন নাই, অর্থাৎ তারা হযরত মূসা আলাইহিস সালামকে মূসা কালিমুল্লাহ করে বিশ্বাস করেন না। আরেকটি সম্প্রদায় হলো কদরিয়া ফিরকা, তাদের আকীদাসমূহ এরা তাকদীরকে অস্বীকার করে বলে এদেরকে কদরিয়া বলা হয়। কদরিয়া সম্প্রদায়ের কুফরিমূলক আকীদাসমূহ বান্দা যে সকল পাপ বা নেক কাজ করে এতে নিজের ইচ্ছা করে, এতে আল্লাহ পাকের কোনো হাত নেই। এদের আরও কুফরিমূলক অনেক আকীদা আছে। আরেকটি সম্প্রদায় হলো জবরিয়া ফিরকা, তাদের আকীদাসমূহ জবরিয়া সম্প্রদায়ের কুফরিমূলক আকীদাসমূহ হলো ভালো মন্দ অর্থাৎ নেক কাজ পাপ কাজ সব আল্লাহ পাকের ইচ্ছা হয়, এতে বান্দার কোনো ইচ্ছা নাই বা এখতিয়ার নেই। মোট কথা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, চুরি, জিনা, হত্যা ইত্যাদি সব আল্লাহ পাকের ইচ্ছা হয়, এতে বান্দার কোনো ইচ্ছা নেই। আরেকটি সম্প্রদায় হলো মুশাব্বিহা ফিরকা, তাদের আকীদা মুশাব্বিহা সম্প্রদায়ের কুফরিমূলক আকীদা হলো মহান আল্লাহ পাকের জিসিম বা দেহ বিশিষ্ট, কারণ কারো অস্তিত্বের জন্য দেহ বা কন্ডমের প্রয়োজন, যার দেহ নাই তার অস্তিত্ব নাই। এদের আরও উল্লেখযোগ্য বহুত আকীদা আছে। সম্মানিত হাজিরিন, আমি এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে যা আলোচনা করছি তা দ্বারা স্পষ্ট যে 72টি দল সব বাতিল ও একটি দল হক, আর তা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবির মাসদাক অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধুমাত্র একটি দলে নাজাতপ্রাপ্ত, তা হলো আমাদের সকলেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে বেঁচে থাকার ও তার উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।